কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে ঢোকাবেন, জান্নাতের ঘাটির মধ্যে এনাদেরকে রাখবেন। এনাদের মধ্যে একদল হবে যারা হলো মিসকিনদের ব্যক্তি, যারা হলো নিঃস্ব, যারা অভাবী মানুষ। এই অভাবী মানুষদেরকে যারা খাবার দান করে, অন্ন দান করে, ইয়াতিম অথবা খাবার নিঃস্ব যারা আছে, গরিব যারা আছে, যাদের কাছে সম্বল বলতে কিছু নাই, যারা অনাহারে আছে, যাদের পেটের মধ্যে ক্ষুধা, এই ক্ষুধার্ত ব্যক্তিকে যেই লোকটা খানা খাওয়াবে আল্লাহ তাআলা তাকে জান্নাতের ঘাটির মধ্যে রাখবেন। সুবহানাল্লাহ। কোরআনুল কারীমের একটি আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করেছি। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত আহাদিসে মুবারকা থেকে ছোট্ট একটি হাদিস তেলাওয়াত করেছি। আল্লাহ তাআলা চাহেন তো আয়াত এবং হাদিসের আলোকে অল্প কিছু সময়ে সামান্য কিছু আলোচনা করব ইনশাআল্লাহ। গত জুমাতে আমরা শুনতেছিলাম আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন, তোমরা একে অপরের নেক কাজে, ভালো কাজে সহযোগিতা করো, অন্যায় কাজে তোমরা সহযোগিতা করে না। ভালো কাজ কোনটা সেটাও তো আল্লাহ তাআলা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে দিয়েছেন। খারাপ কাজ কোনটা সেটাও বলে দিয়েছেন। এর মাঝামাঝি একটা বিষয় আছে, সেটা হলো মুতাশাবিহ। এটি ভালো না খারাপ, ভালো না খারাপ, নেকি না গুনাহ, দ্বিধাদ্বন্দ্বের মধ্যে থাকা হয়। এই ব্যাপারে জেনে শুনে আমল করার জন্য বলা হয়ে থাকে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু দাউদের 4944 নম্বর হাদিসের মধ্যে বলেন, ইন্নাদ-দীনা আন-নসিহা, ইন্নাদ-দীনা আন-নসিহা, দিন হলো অন্যের কল্যাণ কামনা করার নাম। সুবহানাল্লাহ। দিন হলো অন্যের কল্যাণ কামনা করার নাম। তার মানে যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজি, রোজাদার, হাজি সাহেব, যাকাত দিয়ে থাকেন, সব নেক আমল করে থাকেন, তাহাজ্জুদের অভাব নাই, আওয়াবিনের অভাব নাই, চাষতের অভাব নাই, নফল রোজার অভাব নাই, নফল নামাজের অভাব নাই, দান সদকা করার অভাব নাই, কিন্তু এই লোকটা আর একজনের অকল্যাণ চায়। আর একজনের কি চায়? অকল্যাণ চায়। আল্লাহ রসুল বলেন এই লোকটার কোনো দিনদারিত্বই নাই। আর একজনের কল্যাণ যে ব্যক্তি চাবে না, সে যত বড় নামাজি হোক, হাজি সাহেব হোক, যত বড় দিনদার হোক, যত বড় ইবাদত গুজার বান্দা হোক, সে কখনো প্রকৃতপক্ষে দিনদার ইমানদার নয়। এ কথাটা কে বলেছেন? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আদ-দীনু আন-নসিহা। আর একটা রিওয়ায়াতের মধ্যে বলেন, ইন্নাদ-দীনা আন-নসিহা, দিনটা হলো আর একজনের কল্যাণ কামনার মধ্যেই নিহিত রয়েছে। আর একজনের ভালো চেতে হবে, আর একজনের অকল্যাণ চাওয়া যাবে না, ভালো চাইতে হবে। তার সাথে শত্রুতা থাকতে পারে, দুশ্মনী থাকতে পারে, যত যাই কিছু থাকুক, কিন্তু কখনো তার খারাপ চাওয়া যাবে না। ও ধ্বংস হয়ে যাক, ও নষ্ট হয়ে যাক, ওর সব শেষ হয়ে যাক, এটা করা যাবে না, এটা চাওয়া যাবে না। কিন্তু দেখবেন আজকাল দুঃখজনক হলো সত্য, অনেক মানুষ রোজাদার, নামাজি, 5 ওয়াক্ত নামাজি, হাজি সাহেব, ইবাদত বন্দেগীর অভাব নাই, কিন্তু সে আর একজনের সাথে বিদ্বেষ রাখে, আর একজনের সাথে শত্রুতা পোষণ করে, আর একজনের অকল্যাণ চায়। আপনার সাথে কোনো কারণে হয়তো দ্বিধাদ্বন্দ্ব থাকতে পারে, শত্রুতা থাকতে পারে, কিন্তু তাই বলে আপনি তার অকল্যাণ চাবেন, এটা ইসলাম সমর্থন করে না। এজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আদ-দীনু আন-নসিহা, দিনটা হলো কল্যাণ কামনা করার নাম, কারোর অকল্যাণ চাওয়ার নাম দিন নয়। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে হযরত জারির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা একটি হাদিস, সহিহ বুখারীর, সহিহ মুসলিমের 2699 নম্বর হাদিস। তিনি বলেন, বায়াতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা আল্লাহর রাসূলের হাতে হাত দিয়ে এই কথার উপরে বায়াত গ্রহণ করেছি, শপথ গ্রহণ করেছি, শপথ পাঠ করেছি যে আলা ইকামাতিস সালাহ, আলা ইকামিস সালাহ, যে আমরা নামাজ কায়েম করব, আমরা নামাজ আদায় করব, ওয়া ইতাইজ যাকাত, আমরা যাকাত প্রদান করব,
আর 3 নম্বরে যেই বিষয়ের উপরে বায়াত গ্রহণ করেছে সেটা হলো ওয়ান্নুসহি লিকুল্লি মুসলিম, প্রত্যেক মুসলমান উম্মতের কল্যাণ কামনা চাব, কল্যাণ কামনা করব। তাহলে সাহাবা একরাম কয়টা জিনিসের উপরে বায়াত গ্রহণ করেছেন? বায়াত কাকে বলা হয়? একজন আর একজনের হাতে হাত রেখে শপথ গ্রহণ করা, অঙ্গীকারবদ্ধ হওয়া, চুক্তি করা, সন্ধি করা যে আমি এই কাজ করব, এই কাজ করব না। আল্লাহ রসুলের হাতে বায়াত গ্রহণ করেছেন এবং বলেছেন, ইয়া রসুল্লাহ, আমরা নামাজ আদায় করব, নামাজ কায়েম করব। 2 নম্বরে আমরা যাকাত আদায় করব, আমাদের এলাকাগুলোতে, আমাদের দেশগুলোতে যারা যাকাত দেয় না আমরা তাদের কাছ থেকে যাকাত আদায় করব। 3 নম্বরে আমরা প্রত্যেকেরই কল্যাণ চাব, লিকুল্লি মুসলিমিন, প্রত্যেক মুসলমানের কল্যাণ চাব আমরা। 3টা জিনিসের উপর বায়াত গ্রহণ করেছেন। 3 নম্বর হলো আর একজনের ভালো চেতে হবে, আর একজনের ভালো চাওয়া লাগবে, খারাপ চাওয়া যাবে না। এই যে আর একজনের ভালো চাওয়া লাগবে, এই এক হাদিস থেকে মানব সেবার জন্য কত কত খাত বের হয়েছে। মানব সেবার জন্য প্রাথমিক পর্যায়ে 10টা খাত এই এক হাদিস থেকে মুফাসসিরিনে কেরাম, মুহাদ্দিসিনে কেরাম বের করেছেন যে আদ-দীন ও আন-নাসিহা, দিন হলো আর একজনের কল্যাণ চাওয়া। কল্যাণ আমরা কোন কোন পদ্ধতিতে চেতে পারি, কোন কোন পদ্ধতিতে আমরা মানুষের কল্যাণ করতে পারি, এটার 10টা খাত বের করেছেন। কয়টা খাত? 10টা খাতে। 1 নম্বর, ইয়াতিমের প্রতিপালন, ইয়াতিমের লালন পালন, ইয়াতিমের দেখভাল করা, ইয়াতিমের শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত, বড় হওয়ার আগ পর্যন্ত, বালেগ হওয়ার আগ পর্যন্ত ইয়াতিমের লালন পালন, ভরণ পোষণ, খোঁজখবর রাখা, এটা হলো 1 নম্বর দায়িত্ব। তাহলে আর একজনের কল্যাণ কামনা করা। মানব সেবার মোট কয়টা খাত? প্রাথমিক পর্যায়ে 10টা খাত। কয়টা খাত? 10টা খাত। নাম্বার 1, 1 নম্বর হলো ইয়াতিমের লালন পালন করা, ইয়াতিমের লালন পালন করা, ইয়াতিমের প্রতিপালন করা। এ ব্যাপারে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে হাদিস আমরা শুনব। তার আগে জেনে নিই, আমরা সকলে জানি যে আমাদের দেশের বন্যা কবলিত এলাকা মোট 10 জেলায়, 11 জেলায় প্রায় 54টা উপজেলা পানির নিচে। বন্যা কবলিত এলাকায় এখনও পর্যন্ত গতকালকের আগ পর্যন্ত যে সংবাদটা পাওয়া গেছে, এখনও পর্যন্ত সরকারিভাবে সংবাদ পাওয়া গেছে 52 জনের লাশ উদ্ধার করা হয়েছে। 52 জন মারা গেছে। এর ভিতরে 40 জনই পুরুষ মানুষ, বয়স্ক পুরুষ মানুষ, 7 জন নারী, 7 জন শিশু। আর আজকের সকালের আগ পর্যন্ত, সকালবেলা 11 জনের লাশ একটা স্থান থেকে বের করা হয়েছে। ওনারা বলতেছেন নেটওয়ার্ক নাই এই এলাকাগুলোতে, বিদ্যুৎ নাই, মোবাইল সংযোগ বিচ্ছিন্ন, যার কারণে আমরা কত লাশ, কত মানুষ যে মারা গেছে এটার সংখ্যা এখনও দিতে পারতেছে না। কিন্তু এর সংখ্যা যে কত শত হবে আল্লাহ তাআলাই মালুম। তাহলে বলেন তো দেখি, এই এলাকাগুলোতে এতিমের সংখ্যা বাড়তেছে কিনা? এই যে 40 জন যুবক মানুষ, পুরুষ মানুষ মারা গেল, সবাই বয়স্ক, সবাই বিবাহিত কম বেশি, তাদের বাচ্চা কাচ্চা আছে কি নাই? আছে। এ তো সরকারি হিসাব অনুযায়ী পাওয়া গেছে। বেসরকারিভাবে ওনারা বলতেছেন আমরা তো সংবাদ দিতেই পারতেছি না, কারণ নেট নাই, মোবাইল নাই, কারেন্ট নাই, বিদ্যুৎ নাই, কোনো কিছুই নাই যে আমরা সংবাদটা দেব যে আমাদের এখানে এই কয়জন মারা গেছে, আমাদের এখানে কেবল একজনের লাশ পাওয়া গেছে। ওনারা বলতেছেন লাশের ভিড় এখন উঠতেছে, লাশ যেখানে সেখানে লাশ পাওয়া যাচ্ছে। এতদিন তো মরে ছিল, তলায় ছিল, এখন সব আস্তে আস্তে ভাসতেছে। আল্লাহ তাআলাই মালুম, আল্লাহ তাআলা জানেন যে এটার প্রকৃত সংখ্যা কত হবে। তো যেটা বলতেছিলাম, এখানে ইয়াতিমের সংখ্যা বাড়তেছে কিনা? বাড়তেছে। এই যে মৃত্যুটা হচ্ছে, এই মৃত্যুর কারণে ইয়াতিমের সংখ্যা অবশ্যই বাড়তেছে। ইয়াতিমের লালন পালনের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন হাকিমের মধ্যে বর্ণনা দিয়েছেন, লা তা'বুদু ইল্লাল্লাহ, লা তা'বুদু আল্লা তা'বুদু ইল্লাল্লাহ, আল্লাহ তাআলা ছাড়া আর কোনো ইবাদত বন্দেগী দাসত্ব করবে না।
ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, আর দ্বিতীয় কাজ হলো তোমরা তোমাদের পিতামাতার সাথে সদাচরণ করবে। এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা মুমিন বান্দাদের কয়টা হক আছে, কয়টা দায়িত্ব আছে, এই দায়িত্বের ভিতরে এক নম্বর হলো আল্লাহ তা'বুদু ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া অন্য কারোর ইবাদত করবে না। দ্বিতীয় নম্বরে আল্লাহর হকের পরে মা বাবার হকের কথা বলতেছেন, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, তোমরা পিতামাতার সাথে সদাচরণ করবে। ওয়াজিল কুরবা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন, ওয়াজিল কুরবা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন, তোমাদের নিকট আত্মীয় স্বজনের মাঝে যারা ইয়াতিম আছে তাদেরকে তোমরা লালন পালন করবে। ওয়াল মাসাকিন, এবং যারা মিসকিন অভাবগ্রস্ত দুঃস্ব, যাদের অর্থ সম্পদ বলতে কিছুই নাই, যারা নিঃস্ব হয়ে গেছে, এই সমস্ত মানুষদেরকে তোমরা দেখভাল লালন পালন দায়িত্ব গ্রহণ করবে। এক নম্বরে বললেন আল্লাহ তা'বুদু ইল্লাল্লাহ, আল্লাহর ইবাদত ছাড়া অন্য কারোর ইবাদত করবে না। দ্বিতীয় নম্বরেই বললেন আল্লাহ তাআলার ইবাদতের সাথে সাথে পরপরই বললেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, পিতামাতার সাথে সদাচরণ করবে। দেখেন আল্লাহ তাআলার পরে আল্লাহ তাআলা স্থান দিয়েছেন কাকে? পিতামাতাকে। আল্লাহ তাআলার পরে তো রসুলের স্থান ঠিক আছে, কিন্তু মানার ক্ষেত্রে, ইবাদতের ক্ষেত্রে, কথা শোনার ক্ষেত্রে আল্লাহ তাআলার পরের যে কথাটা বললেন সেটা হলো পিতামাতা। তৃতীয় নম্বরে বললেন ওয়াজিল কুরবা ওয়াল ইয়াতামা, নিকট আত্মীয় স্বজনের মাঝে যারা ইয়াতিম আছে তাদের দেখভাল করতে হবে, তাদের লালন পালন করার দায়িত্ব আমার আপনার। ওয়াল মাসাকিন, এবং যারা মিসকিন, মিসকিন বলা হয় যাদের ঘরে একদিনের খাবার বেশি নাই, যাদের ঘরে একদিনের খাবারও নাই তাদেরকে বলা হয় মিসকিন। আল মাসাকিন, এই মিসকিনদেরকেও দায়িত্ব নিতে হবে, মিসকিনদেরকেও খোঁজ খবর রাখতে হবে। কোরআনুল কারীমে আল্লাহ রাব্বুল আলামিন আরেকটা আয়াতের মধ্যে বলেন ইয়াসআলুনাকা মাযা ইউনফিকুন, ইয়াসআলুনাকা, ও আল্লাহর রাসূল আপনার কাছে তারা জিজ্ঞাসা করে মাযা ইউনফিকুন, কোথায় কোথায় কি কি তারা খরচ করবে, কোথায় খরচ করবে। ও আল্লাহর রাসূল আপনি বলে দিন কুল মা আনফাকতুম মিন খায়রিন ফালিল ওয়ালিদাইনি ওয়াল আকরাবিন। সাহাবা একরাম এসে আল্লাহ রসুলের কাছে জিজ্ঞাসা করতেছে, ওগো আল্লাহ রসুল, আল্লাহ তাআলা যে আমাদের ধন সম্পত্তি দিয়েছে এটা আমরা কোন কোন খাতে ব্যবহার করব, কোন কোন খাতে ব্যয় করব, এই ব্যয়ের খাতগুলো কি? ওগো আল্লাহ রসুল আপনি একটু জানায় দেন। রসুল করিমকে আল্লাহ রাব্বুল আলামিন বললেন কুল মা আনফাকতুম মিন খায়রিন ফালিল ওয়ালিদাইন, আল্লাহ তাআলা তোমাদেরকে যে রিজিক দিয়েছেন এটার থেকে সর্বপ্রথম তোমরা তোমাদের পিতামাতার জন্য সাধ্য মতো খরচ করবে। কার জন্য? পিতামাতার জন্য সাধ্য মতো খরচ করতে হবে। এখানে কার্পণ্য করা, আল্লাহ তাআলার আদেশের লঙ্ঘন করা, আদেশের অমান্য করা। ওয়াল আকরাবিন ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন ওয়াবনিস সাবিল, দ্বিতীয় নম্বরে যাদের কথা বললেন সেটা হলো ইয়াতিমদের কথা। নিকট আত্মীয় স্বজন, পরিবার আত্মীয় স্বজনের মাঝে অনেক ইয়াতিম আছে, তাদের কথা আল্লাহ তাআলা জানায় দিলেন। দেখো তুমি সর্বপ্রথম যে আমি আল্লাহ তাআলার দেওয়া রিজিক থেকে দান করবে তোমার পিতামাতার জন্য, সম্পদ খরচ করবে তোমার পিতামাতার জন্য। দ্বিতীয় নম্বরে সম্পদ খরচ করবে ইয়াতিমদের জন্য। কাদের জন্য? ইয়াতিমদের জন্য। ওয়াল আকরাবিন মানে নিকট আত্মীয় স্বজনের মাঝে যত ইয়াতিম আছে খোঁজ নেওয়া। আমার পরিবার আত্মীয় স্বজনের মাঝে, আমার ফুফতো ভাই, খালাতো ভাই, চাচাতো ভাই, আমার যত আত্মীয় স্বজন হতে পারে, এই আত্মীয় স্বজনের মাঝে এতিম কয়জন আছে, কে কে এতিম আছে, কার বাপ মা নাই, এর আগে একটু জানা দরকার এতিম কাকে বলে। আমরা অনেকে বলে থাকি এতিম হলো ওই লোক যার মা মারা গেছে, যার ওই সন্তান যার মা মারা গেছে সে হলো এতিম। এটা একটা ভুল কথা। এতিমের শরঈ পরিভাষা হলো, এতিম বলা হয় তাকে যার পিতা মারা গেছে। যার কে মারা গেছে? পিতা মারা গেছে। এবং এতিম হবে তখনই যখন সে নাবালেগ থাকবে। বালেগ হওয়ার পরে সে আর এতিম নয়। তাহলে তো আমরা সবাই এতিম, তাই না? যাদের বাপ মা মারা গেছে, বড় মানুষ যারা, যাদের ছেলে পেলে হয়ে গেছে, তারাও তো এতিম না। এই অর্থে কেউ এতিম না। এতিম হলো নাবালেগ অবস্থায় যার পিতা মারা গেছে, সেই হলো এতিম। আর মা মারা গেছে তাকে আমরা অনেকে বলি মিসকিন, এটাও ঠিক নয়।
বরং মিসকিন বলা হয় যার ঘরে খাবার বলতে কিছুই নাই, তাকে বলা হয় মিসকিন। ফকির যার ঘরে একদিনের খাবার আছে, মিসকিন বলা হয় যার ঘরে কোনো খাবারই নাই। তাহলে এতিম আর মিসকিনের পার্থক্যটা বুঝছি আমরা। এতিম হলো যার নাবালেগ অবস্থায় যার পিতা মারা গেছে, সে হলো এতিম। আর নাবালেগ অবস্থায় যার মা মারা যায় তাকে আমরা মিসকিন বলে থাকি, কিন্তু আসলে মিসকিন নয়, বরং মিসকিন হলো যার সম্পদ, অর্থ সম্পদ, টাকা কড়ি কিছুই নাই, নিঃস্ব একেবারে, তাকে বলা হয় মিসকিন। তো ইসলাম বলে সর্বপ্রথম তুমি তোমার সম্পদের থেকে তুমি সর্বপ্রথম তোমার পিতামাতার জন্য সাধ্যমতো খরচ করবে, পিতামাতার জন্য সাধ্যমতো খরচ করবা। এবং দ্বিতীয় নম্বরে আল্লাহ তাআলা বলেছেন ইয়তিমদের লালন পালন করবে, ইয়তিমদের দেখভাল করবে, ইয়তিমদের জন্য খরচ করবে। বলেন তো দেখি, এখন এই যে অবস্থা দেশের, এই পরিস্থিতিতে ওই এলাকাগুলোতে ইয়তিমের সংখ্যা বাড়তেছে কিনা? বাড়তেছে। তাদের দেখভাল করা, তাদের সেবা সুস্থ করা, তাদের ভরণ পোষণের ব্যবস্থা করা, তাদের দায়িত্ব নেওয়া, এটা আল্লাহর আদেশ পালন করার নামান্তরণ। দ্বিতীয় বিষয় হলো এই বন্যা কবলিত পরবর্তীতে যখন বন্যা চলে যাবে, বহু মানুষ, বহু বাচ্চারা তো এতিম হয়ে আছে, তাদেরকে লালন পালনের নামে কিছু অসাধু লোক, কিছু অমানুষ, তারা ওই এতিম বাচ্চাদের সম্পদ তারা নিজেদের দখলে নেওয়ার প্ল্যান করবে। উচিত হবে ওই এলাকার স্থানীয় ব্যক্তিবর্গ যারা আছে উল্লেখযোগ্য, তারা এটাকে দেখাশোনা করা, যেন কেউ কোনো এতিম সন্তানের সম্পদ আত্মসাৎ না করতে পারে। বাবা মারা গেছে, সম্পদের মালিক সন্তান, এখন চাচা চিন্তা করতেছে এ তো আমার এতিম, এ তো আমার ভাইপো, বাস সম্পদ সব নিজের নামে লিখে নিল, কি বলে যে আমি এর সব দায়িত্ব নিয়ে নিলাম। এটা করা যাবে না। ওইখানে যারা স্থানীয় আছে তারা এটার দিকে খেয়াল রাখতে হবে যে এইভাবে যেন কেউ কোনো ষড়যন্ত্র না করতে পারে। যদি কেউ এতিমের সম্পদ আহরণ করে, যদি কেউ এতিমের সম্পদ অন্যায়ভাবে খায়, তার ব্যাপারে আল্লাহ তাআলা কি বলেন সেটা আগে শুনে আসি। সূরা নিসার 10 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাল্লাযীনা ইয়াকুলুনা আমওয়ালাল ইয়াতামা, নিশ্চয় যারা ইয়তিমদের ধন সম্পদ, ইয়তিমদের সম্পদ গ্রহণ করে, ইয়তিমদের সম্পদ খেয়ে ফেলে অন্যায়ভাবে, ইন্নামা ইয়াকুলুনা ফি বুতুনিহিম নারা, তারা আসলে ইয়তিমের সম্পদ এটা ভোগ করে না, এটা খায় না, বরং আস্ত আগুন, জাহান্নামের আগুন খায়। ইন্নাল্লাযীনা ইয়াকুলুনা আমওয়ালাল ইয়াতামা, যারা ইয়তিমদের সম্পদ খেয়ে ফেলে, অন্যায়ভাবে শেষ করে ফেলে, অন্যায়ভাবে আত্মসাৎ করে, আল্লাহ তাআলা বলেন ইন্নামা ইয়াকুলুনা ফি বুতুনিহিম নারা ওয়া সায়াসলাউনা সাঈরা, নিশ্চয়ই তারা ইয়তিমের সম্পদ খায় না, বরং তাজা আগুন খায়। কিসের আগুন? জাহান্নামের আগুন খায়। ওয়া সায়াসলাউনা সাঈরা, অচিরে এই জাহান্নামের আগুন তাদেরকে জাহান্নামের মধ্যে টেনে নিয়ে যাবে। তাহলে ইয়তিমের সম্পদ এটা আগুন। এটা কি? কিছু কিছু জায়গার সম্পদ আমি বলি আগুন, যেই জায়গার সম্পদ টাচ করা উচিত নয়, যদি টাচ করতেই হয়, স্পর্শ করতে হয়, আমানতদারির 100%-এর ভিতরে 100%-এর সাথে আমানতের সাথে স্পর্শ করতে হবে। এর ভিতরে 1 নম্বর হলো মসজিদের টাকা। কিসের টাকা? এটাকে আমি বলে থাকি আগুন। এখানকার টাকা হলো আগুন। যে এই মসজিদের টাকা, মসজিদের দান, মসজিদের সাদাকার টাকা নিজের মনে করে খেয়ে ফেলবে, 1 টাকা খাবে, আল্লাহ অন্যদিক দিয়ে 1 লক্ষ টাকা বের করে দেবে। এটা হলো আগুন। দ্বিতীয় নম্বর হলো মাদ্রাসার টাকা, কারণ এখানে এতিমরা থাকে, এখানে বাচ্চাদেরকে দেওয়া হয়েছে। এই টাকা যারা অন্যায়ভাবে আত্মসাৎ করে ফেলে, এরাও আগুন খায়। 3 নম্বর হলো ইয়তিমের সম্পদ, ইয়তিমের টাকা পয়সা, ইয়তিমের সব মালামাল, এটা হলো একবার আগুন। এই সম্পদ যারা হাত দেবে, আল্লাহ তাআলা নিজেই বলতেছেন ইন্নামা ইয়াকুলুনা ফি বুতুনিহিম নারা, তারা আসলে ওই সম্পদ খায় না ইয়তিমের, বরং আস্ত আগুন চাবায় চাবায় খায়। নাউজুবিল্লাহ। তাহলে কিছু কিছু জায়গার সম্পদ এটা সম্পদ না, বরং আগুন। এটার পাশে আসার সময় একটু নিজেকে
একটু প্রস্তুত করে নিয়ে আসা, আমি তো আগুনের কাছে যাচ্ছি, এই টাকা যেন কোনোভাবে তাসাররুফ না হয়ে যায়, ভেঙে চুরে আমি নিজের পকেটে না নিয়ে নিই। যদি সেটা না করতে পারেন, আপনার অজান্তে হোক অথবা জানতে হোক, পরবর্তীতে আপনি এটার প্রতিফল ভোগ করার জন্য প্রস্তুত থাকেন। তাহলে কয় জায়গার সম্পদ আগুন? আমার ধারণা মতে 1 নম্বর হলো মসজিদের, 2 নম্বর হলো মাদ্রাসার টাকা, 3 নম্বর হলো ইয়েতিমদের টাকা। আল্লাহ তাআলা আমাদেরকে এই 3 জায়গার অর্থ বুঝে শুনে হাতে নেওয়ার তৌফিক দান করেন। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, যারা এতিমের সম্পদ খায় তারা আসলে সম্পদ নয়, বরং আস্ত আগুন খায়। পক্ষান্তরে দেখেন, এতিমের লালন পালনকারীকে আল্লাহ রসুল কতটা মর্যাদায় সমাসীন করেছেন। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ বুখারীর 5304 নম্বর হাদিসে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবা একরামকে বলেন, আনা ওয়া কাফিলুল ইয়াতিম, আমার দিকে লক্ষ্য করেন, আমার হাতের দিকে, আনা ওয়া কাফিলুল ইয়াতিম, আনা ওয়া কাফিলুল ইয়াতিমি ফিল জান্নাতি হাকাযা, আমি আর এতিমের লালন পালনকারী ওই ব্যক্তি জান্নাতের মধ্যে 2 জন পাশাপাশি থাকব। রসুলের পাশাপাশি জান্নাতে থাকা এটা সৌভাগ্যবান কিনা? রসুল করিম বলেন, আনা ওয়া কাফিলুল ইয়াতিমি কাহাতাইন, এই 2 আঙ্গুলের মাঝে যেমন কোনো ব্যবধান নাই, এই ব্যবধান জান্নাতের মধ্যে ওই এতিমের লালন পালনকারী যে, তাকে আর আমাকে আল্লাহ তাআলা জান্নাতের মধ্যে এইভাবে পাশাপাশি রাখবেন। সুবহানাল্লাহ। তাহলে একদিকে ভয়ও আছে, অপর দিকে লালন পালন যদি করতে পারি, এতিমের দায়িত্ব যদি নিতে পারি, তাহলে এটার জন্য কি মহা পুরস্কার, রসুলের সাথে আমার জান্নাত। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করেন। এতিমের লালন পালনকারী নিশ্চিত জান্নাতি। মুসনাদে আহমাদের 1905 নম্বর হাদিসে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান দাম্মা ইয়াতীমান বাইনা আবাওয়াইহি, মান দাম্মা ইয়াতীমান বাইনা আবাওয়াইহি মুসলিমাইনি ইলা তুআমিহি ওয়া শারাবিহি, যেই লোকটা তার ইয়াতিম বাচ্চাদেরকে অথবা ইয়াতিম কোনো সন্তানকে, ইয়াতিম কোনো বাচ্চাদেরকে নিজেদের খাবারের মধ্যে শামিল করে, নিজেদের পোশাকের মধ্যে শামিল করে, তার মানে সে লালন পালন করে, ভরণ পোষণ দেয়, এই লোকটা নিজের জন্য জান্নাতকে ওয়াজিব করে নেয়। সুবহানাল্লাহ। যে ব্যক্তি এতিমের লালন পালন করবে, সে কেমন যেন তার ঠিকানাটা জান্নাতে নিজেই করে নেয়। সুবহানাল্লাহ। তাহলে সহজে জান্নাতে যাওয়ার একটা উত্তম মাধ্যম আছে। ইয়াতিম কতদিন পর্যন্ত থাকে? নাবালেগ থেকে বালেগ হওয়ার আগ পর্যন্ত। যখন সে সাবালেগ হয়ে গেল, বালেগ হয়ে গেল, সে আর এতিম নাই, তার লালন পালনের দায়িত্ব আর আপনার না। আপনি ছেড়ে দেন যে তুমি তোমার নিজের মতো রোজগার করে খাও, তুমি তোমার নিজের মতো তুমি তোমার রিজিক তালাশ করে নাও, এটা এখন তোমার উপরে দায়িত্ব চলে এসেছে। যদি এতিমকে, ছোট্ট এতিমকে যদি আপনি এভাবে বালেগ হওয়ার আগ পর্যন্ত লালন পালন করতে পারেন, আল্লাহ রসুল বলেন জান্নাতে নিজের স্থান সে করে নিল। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করেন। বলতেছিলাম, মানব সেবার মোট 10টা খাত। কয়টা খাত? মানব সেবার মোট 10টা খাত। 1 নম্বর বলে শেষ হলো যে 1 নম্বর হলো ইয়েতিমের লালন পালন, 2 নম্বর হলো বিধবাকে সহায়তা করা, বিধবাকে সহায়তা করা, এটাও মানব সেবার 2 নম্বর খাত। 10 নম্বর খাতের ভিতরে 2 নম্বর খাত কি? মানব সেবার বিধবা ব্যক্তি, বিধবা মহিলাদের সহায়তা করা, তাদেরকে সহায়তা করা। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সহিহ বুখারীর 5353 নম্বর হাদিস, 5353 আস-সাঈ আলাল আরমালাতি ওয়াল মিসকিনি কাল মুজাহিদি ফি সাবিলিল্লাহ, আস-সাঈ আলাল আরমালাতি ওয়াল মিসকিনি কাল মুজাহিদি ফি সাবিলিল্লাহ, কোনো ইয়াতিম ব্যক্তি, কোনো মিসকিন ব্যক্তির জন্য দৌড়াদৌড়ি যেই লোকটা করে, আর বিধবা ব্যক্তির সহায়তার জন্য দৌড়াদৌড়ি যেই লোকটা করে, তার কি লাগবে, কি প্রয়োজন, কি অভাবে আছে, কি দুঃস্থ অবস্থায় আছে, ঘরে খাবার আছে কি নাই, তার লালন পালনের বাচ্চাগুলো কি করতেছে, এই বিধবা মহিলার জন্য যেই লোকটা দৌড়াদৌড়ি করে, সাই অর্থাৎ দৌড়াদৌড়ি করে, খোঁজ খবর নেয়, অল মিসকিন এবং মিসকিন ব্যক্তির যে খোঁজ খবর নাই, কাল মুজাহিদি ফি সাবিলিল্লাহ, এই লোকটা কেমন যেন আল্লাহর রাস্তায় জিহাদের ময়দানে দৌড়াদৌড়ি করতেছে। আল্লাহর রাস্তায় জিহাদের ময়দানে 1 দিন 1 রাত
এক বিকাল আল্লাহর রাস্তায় ধুলাবালি লাগানো 700 বছর ইবাদতের সওয়াব। সুবহানাল্লাহ। কোনো বর্ণনা আছে 70 বছর, কোনো বর্ণনা আছে 700 বছর আল্লাহর রাস্তায় একদিন এক রাত অথবা এক সকাল এক বিকাল আল্লাহর রাস্তায় জিহাদের ময়দানে ধুলোবালি লাগানো। এটা কেমন যেন 700 বছর পর্যন্ত ইবাদতের সওয়াব সে নিয়ে যায়। তাহলে রসুল বলতেছেন, বিধবা নারীর সহায়তার জন্য যেই লোকটা দৌড়দৌড়ি করে, অথবা মিসকিন ব্যক্তির, নিঃস্ব ব্যক্তির সহায়তার জন্য যেই লোকটা দৌড়দৌড়ি করে, এই লোকটা কেমন যেন যুদ্ধের ময়দানে ছোটাছুটি করে। সুবহানাল্লাহ। আর একদিন এক রাত অথবা এক সকাল এক বিকাল যুদ্ধের ময়দানে থাকার ফজিলত এটা। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করেন। 3 নম্বরে মানব সেবার 3 নম্বর খাত, নিঃস্ব দরিদ্র ব্যক্তিদেরকে খাবার দান করা, খাদ্য দান করা, অন্ন দান করা। মানব সেবার মোট 10টা খাত প্রাথমিক পর্যায়ে। 1 নম্বর বলেছি এতিমের লালন পালন, 2 নম্বর বলেছি বিধবা এবং মিসকিন ব্যক্তিদের জন্য সহায়তা পাঠানো, 3 নম্বর হলো দরিদ্র নিঃস্ব ব্যক্তিদের অন্নদান, খাবার দান। ইতিমধ্যে আপনারা জানেন এই বন্যা কবলিত এলাকাগুলোতে আলেমগণ এবং সেবা দানকারী অনেক প্রতিষ্ঠান সেখানে উপস্থিত হয়েছে, সেখানে সহযোগিতার জন্য সেখানে যাচ্ছে এবং যাবে। এই যে সেবা দিচ্ছে, এই যে আলেমদের মাধ্যমে সেবা পাচ্ছে, আস-সুন্নাহ ফাউন্ডেশনের মাধ্যমে সেবা পাচ্ছে, সেবা দানকারী আরও যত এনজিও অথবা আরও যত সেবাদানমূলক প্রতিষ্ঠান আছে, তারা যে সেবা দিচ্ছে, এই সেবা কতটা গুরুত্ব আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মানব সেবার জন্য, দুঃস্থ দরিদ্র মানুষের অন্ন দানের জন্য যারা ব্যবস্থা করে, তাদের ব্যাপারে আল্লাহ তাআলা বলেন, আও ইতআমু ফি ইয়াউমিন জি মাসগাবা, আও ইতআমু ফি ইয়াউমিন জি মাসগাবা ইয়াতীমান যা মাকরাবা। কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে ঢোকাবেন, জান্নাতের ঘাটির মধ্যে এনাদেরকে রাখবেন। এনাদের মধ্যে একদল হবে যারা হলো মিসকিনদের ব্যক্তি, যারা হলো নিঃস্ব, যারা অভাবী মানুষ। এই অভাবী মানুষদেরকে যারা খাবার দান করে, অন্ন দান করে, ইয়াতিম অথবা খাবার নিঃস্ব যারা আছে, গরিব যারা আছে, যাদের কাছে সম্বল বলতে কিছু নাই, যারা অনাহারে আছে, যাদের পেটের মধ্যে ক্ষুধা, এই ক্ষুধার্ত ব্যক্তিকে যেই লোকটা খানা খাওয়াবে, আল্লাহ তাআলা তাকে জান্নাতের ঘাটির মধ্যে রাখবেন। সুবহানাল্লাহ। জান্নাত আর জাহান্নামী যখন পার্থক্য হয়ে যাবে, কিয়ামতের পরে জান্নাত জাহান্নামী যখন যার যার জান্নাতে চলে যাবে, যার যার জাহান্নামে চলে যাবে, জান্নাত আর জাহান্নাম আপনারা জানেন পাশাপাশি রাখা হবে। কেন রাখা হবে? জান্নাতীরা জাহান্নামীদেরকে দেখে টিটকারি করবে, মস্করা করবে তাদেরকে দেখে, আর তাদের মাঝে কথোপকথন হবে, কি বাবা তোমরা জাহান্নামে কেন আসলা, এভাবে তাদের সাথে কি করবে? মস্করা করবে। আর একটা উদ্দেশ্য হলো যেন জান্নাতীরা দেখতে পারে জাহান্নামের কি ভয়ঙ্কর আযাব থেকে আল্লাহ আমাদেরকে বাঁচাইছেন, আর জাহান্নামীরা যেন দেখতে পারে, আহারে একটু আল্লাহর ইবাদত বন্দেগী যদি করতে পারতাম তাহলে ওই রকম জান্নাতে থাকতে পারতাম। 2 দলের কি করার জন্য? আফসোস বাড়ানোর জন্য। জান্নাত আর জাহান্নামকে কোথায় রাখা হবে? পাশাপাশি রাখা হবে, মাঝখানে একটা জায়গা থাকবে, কিন্তু তারা একে অপরের মধ্যবর্তী সব দেখতে পারবে সানগ্লাসের মতো। এই যে দেখা সাক্ষাৎ হবে, জান্নাতীরা জাহান্নামীদেরকে জিজ্ঞাসা করবে, মা সালাকাকুম ফি সাকার, ও বন্ধুরা কেন তোমরা জাহান্নামের মধ্যে আসলা? কি ব্যাপার, তোমরা জাহান্নামে কেন আসলা? তোমরা না আমাদের সাথে ছিলা, আমাদের সাথে দান করতা, আমাদের সাথে নামাজ পড়তা, আমাদের সাথে সবসময় ঘুরতা, আমাদের সাথে আড্ডা দিতা। জিজ্ঞাসা করবে কারা বলেন তো? জান্নাতীরা কাদেরকে জিজ্ঞাসা করবে? জাহান্নামীদেরকে জিজ্ঞাসা করবে। কোরআনুল কারীমে আল্লাহ তাআলা বলতেছেন, মা সালাকাকুম ফি সাকার, কি ব্যাপার দোস্ত তোমরা না আমাদের সাথে ঘুরতা, সব সময় আমরা আড্ডা দিতাম, সব সময় আমরা একসাথে থাকতাম, আজকে তোমাদেরকে জাহান্নামে কেন ফেলা হলো? জান্নাতীরা জাহান্নামীদেরকে জিজ্ঞাসা করবে, জাহান্নামীরা উত্তর দিবে, মা সালাকাকুম ফি সাকার ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, ও দোস্ত আজকে জাহান্নামে যাওয়ার প্রথম কারণ হলো আমরা মুসল্লি ছিলাম না, নামাজি ছিলাম না। বলেন তো জাহান্নামীরা কি বলবে? লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা মুসল্লি ছিলাম না, নামাজি ছিলাম না। ওয়ালাম নাকু নুতঈমুল মিসকিন, দ্বিতীয় নম্বরে যেই কথাটা বলবে সেটা হলো আমরা নিঃস্ব দরিদ্র ব্যক্তিদেরকে খাবার দিতাম না।
ভালো করে বুঝেন, খুব ভালো করে বুঝেন। জান্নাতীরা জাহান্নামীদেরকে জিজ্ঞাসা করবে, তোমরা জাহান্নামে কেন আসলা? জাহান্নামীরা নিজেরাই উত্তর দেবে, আমরা জাহান্নামে কেন এসেছি? কারণ লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা মুসল্লি ছিলাম না, নামাজি ছিলাম না। দুনিয়ার সব কাজ করতাম কিন্তু নামাজ পড়তাম না। এ নামাজ না পড়ার কারণে আজকে আমি জাহান্নামে এসে গিয়েছি। ওয়ালাম নাকু নুতঈমুল মিসকিন, আর আমরা এতিম মিসকিনদেরকে খানা দিতাম না, খাবার দিতাম না। তাহলে মিসকিন কারা? বলেছি একটু আগেই, যারা নিঃস্ব দরিদ্র, যাদের ঘরে খাবার নাই। আজকে তাদের মতো নিঃস্ব আর মিসকিন কারা আছে বলেন? নাই বাড়ি, খাবার, বাসায় খাবার নাই, জমা করা টাকা নাই, জমা করা খাবার নাই, চাল নাই, ডাল নাই, কিচ্ছু নাই, বাজারঘাটও নাই যে কিনে খাবে সেখান থেকে। এমন কঠিন মিসকিন তাদেরকে আল্লাহ তাআলা বানায় দিয়েছেন কয়দিনের মধ্যে। আর আমরা যদি তাদেরকে আহার না দেই, আমরা যদি তাদেরকে সেবা সুস্থ না করি, তাদের খোঁজখবর না নেই, আমরাও জাহান্নামে যাব। কে বলেছেন? আল্লাহ তাআলা বলেছেন। আমরাই তখন বলবো যে আমরা কি ছিলাম না? নামাজি ছিলাম না। দ্বিতীয় নম্বরে আমাদের মুখ থেকে যেটা বের হবে সেটা হলো ওয়ালাম নাকু নুতঈমুল মিসকিন। বিপদে পড়েছিল বানভাসী মানুষেরা, বন্যা কবলিত এলাকার মানুষেরা বিপদে পড়েছিল, তাদের ঘরে চোলা জ্বলি নাই, তাদের বাচ্চারা না খেয়েছিল, তারা না খেয়েছিল, অনাহারে ছিল। আমরা তাদেরকে খানা খাওয়াই নাই, আমরা তাদের দেখভাল করি নাই, যার কারণে আমরা জাহান্নামে এসেছি। তাহলে নিঃস্ব দরিদ্র গরিব মানুষদেরকে খানা খাওয়ানো এটা জরুরি। এটা কি জরুরি? আমার আপনার উপরে অর্পিত দায়িত্ব। একজন সাহাবী আল্লাহ রসুলকে জিজ্ঞাসা করেছেন, সহিহ বুখারীর 12 নম্বর হাদিস। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করেছে, আইয়ুল ইসলামি খায়র, ওগো আল্লাহ রসুল, ইসলামের তো বহু বিধিবিধান আছে, বহু হুকুম আহকাম আছে, এই বহু হুকুম আহকামের মধ্যে সব থেকে ভালো কোনটা? দেখেন, আল্লাহ রসুল ছিলেন একজন অন্তর্চক্ষু বিশিষ্ট একজন দায়ী, একজন নবী। যে কেউ যে প্রশ্ন জিজ্ঞাসা করতো, আল্লাহ রসুল বুঝতে পারতেন তার ভিতরে কি ঘাটতি আছে, তার ভিতরে কি সমস্যা আছে, এটা আল্লাহ রসুল বুঝতে পারতেন। আর এক একজনের ওষুধ এক এক রকম দিতেন। একই প্রশ্ন একজন সাহাবী এসে জিজ্ঞাসা করেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইসলামের সব থেকে উত্তম বিধান কি? আল্লাহ রসুল বলেছেন, জিহাদ ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় যুদ্ধ করা। আল্লাহ রসুল বুঝতে পারছেন এর ভিতরে যুদ্ধের ব্যাপারে অনীহা আছে, রসুল তাকে যুদ্ধের ট্রিটমেন্ট দিয়েছেন। আরেকজন এসে জিজ্ঞাসা করছে, ইয়া রাসূলুল্লাহ, ইসলামের বিধিবিধানের মধ্যে সব থেকে উত্তম কোনটা? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, শাহাদাতু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া ইকামিস সালাহ, আল্লাহ তাআলা লা ইলাহা ইল্লাল্লাহ সাক্ষ্য দেওয়া আর নামাজ কায়েম করা। রসুল বুঝতে পারছেন ও লা ইলাহা ইল্লাল্লাহ সমস্যা আছে, নামাজের সমস্যা আছে। ঠিক এই লোকটা এসে জিজ্ঞাসা করেছে, আইয়ুল ইসলামি খায়র ইয়া রাসূলুল্লাহ, ইসলামের বহু বিধিবিধান আছে, বহু বিধিবিধানের মধ্যে সব থেকে উত্তম বিধান কোনটা? রাসূল করিম বললেন, তুতঈমুত তাআম, ক্ষুধার্তদেরকে খানা খাওয়ানো, এটা হলো সব থেকে উত্তম বিধিবিধান। তাহলে যতগুলো ইসলামের সৌন্দর্য আছে, ইসলামের উত্তম বিধান আছে, উত্তম বিধানগুলোর ভিতরে একটা মিসকিনদেরকে, ইয়াতিমদেরকে, নিঃস্ব দরিদ্র ব্যক্তিদেরকে খাবার খাওয়ানো। তাহলে আজকে আমাদের উপরে দায়িত্ব এসে গেছে কিনা বলেন তো দেখি, জোরে বলেন, আমাদের উপরে দায়িত্ব এসেছে কিনা? আমাদের উপরে দায়িত্ব এসেছে বানভাসী মানুষের সহায়তা করা, তাদের পাশে দাঁড়ানোর। যদি না দাঁড়াতে পারি, কিয়ামতের ময়দানে আমাদের মুখ থেকে আল্লাহ বের করবেন যে আমরা নামাজি ছিলাম না, আর আমরা মিসকিনদেরকে, যারা নিঃস্ব অভাবী, যারা অনাহারে আছে, তাদের মুখে খাবার দেয় নেই, আমাদের মুখ থেকে বের হবে। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করেন। আরও আলোচনা ছিল, এখানেই আজকে আর আলোচনা শেষ করছি যে আমাদের উপরে অর্পিত অনেকগুলো দায়িত্ব এসে গিয়েছে। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে দানের খাত, প্রাথমিক পর্যায়ে 8টা খাত বর্ণনা করেছেন। এই 8টা খাতের ভিতরে দ্বিতীয় নম্বর কিন্তু ইয়েতিম, তৃতীয় নম্বর কিন্তু মিসকিন, যারা নিঃস্ব গরিব দুঃখী, যাদের বাসা বাড়িতে কোনো খাবার নাই, যাদের মুখে অন্ন নাই, খাবার দেওয়ার মতো কিছুই নাই, তাদেরকে দেখাশোনা করা, তাদের জন্য খরচ করা। আল্লাহ আমাদের যে ধন সম্পদ দিয়েছেন, খরচের প্রাথমিক পর্যায়ে 8টা খাত আছে। 8টা খাতের ভিতরে 2 নম্বর ইয়েতিম, 3 নম্বরে মিসকিন। আজকে তারা সব থেকে বড় ইয়েতিম, তারা সব থেকে বড় মিসকিন। তাদের পাশে যদি আমরা না দাঁড়াই, কিয়ামতের ময়দানে আদালতে কিবরিয়াতে আমরা ধরা খেয়ে যাব। তাহলে 1 নম্বর কথা বললাম কি, দানের 8টা খাত আছে। 8টা খাতের 2 নম্বর খাত হলো ইয়েতিম, 3 নম্বর খাত হলো
মিসকিন, আমাদেরকে এতিম মিসকিন, তারা এখন সর্ব উচ্চ পর্যায়ের মিসকিন হয়ে গিয়েছে, তাদের মতো দরিদ্র নিঃস্ব আর কেউ নাই, তাদের পাশে অবশ্যই আমাদেরকে দাঁড়াতে হবে। মুসলমানের ভাই, এক ভাই আর এক ভাইয়ের বিপদে আগাবে নাকি দৌড়াবে? আগাতে হবে। যদি দৌড়ায় তাহলে সে ভাই না, বরং সে শত্রু। আল্লাহ তাআলা আমাদের বুঝ দান করেন। 3 নম্বর কথা হলো যে কিয়ামতের ময়দানে যখন ফয়সালা হয়ে যাবে জান্নাত জাহান্নামীরা, আমরা যদি তাদের পাশে না দাঁড়াই, আমাদের জবান থেকেই বের হবে আমরা জাহান্নামে কেন এসেছি। 1 নম্বর কারণ হলো নামাজি ছিলাম না, 2 নম্বর কারণ হলো আমরা মিসকিনদেরকে খানা খাওয়াইনি। তাহলে আজকে দেখেন আস্তে আস্তে পানি কমতে শুরু করেছে, আলহামদুলিল্লাহ। কিন্তু একটা সংখ্যা আমি আপনাদেরকে জানাই, আজকে সকালের আগ পর্যন্ত সেখানে 11,72,578 পরিবার পানিবন্দী এখনো পর্যন্ত। কয় লাখ? 11 লক্ষ। ক্ষতিগ্রস্ত কত মানুষ? প্রথম আলোর পত্রিকার রিপোর্ট অনুযায়ী, আজকের রিপোর্ট অনুযায়ী ক্ষতিগ্রস্ত হলো 54,80,463 জন। 54 লাখ। একটু কল্পনা করেন আমরা কয়জনের জন্য দিচ্ছি? আস্তনা ফাউন্ডেশন কয়জনের জন্য দিচ্ছে? অন্য অন্য টিএসসিতে থেকে ত্রাণ যাচ্ছে কতজনের জন্য যাচ্ছে? আসলে কি পর্যাপ্ত হচ্ছে? আর সবাই যাচ্ছে মেন শহরে, কিন্তু মেন প্রত্যন্ত অঞ্চল গ্রাম এলাকাগুলোতে হাজার হাজার পরিবার এখনও পর্যন্ত তাদের চলাচলই নাই, তাদের বাড়ি খাবার যায় নাই, অনাহারে ভুগতেছে, অসুস্থতার চিকিৎসার জন্য কোনো উপায় তারা পাচ্ছে না। চিন্তা করেন তো, 54,72,000, তার মানে প্রায় 55 লক্ষ। আর ওদিকে 11,72,000 পরিবার পানির নিচে। আর ক্ষতিগ্রস্ত, মোট ক্ষতিগ্রস্ত হলো প্রায় 55 লাখ। একটু চিন্তা করেন এই বিশাল জনপদ, এর ভিতরে হিন্দুই আছে শুধু 3,77,000। আজকে দাদা বাবুদের কোনো খোঁজ নাই, কিন্তু কোনো নিউজ দিচ্ছে না, কোনো দরদ আর তাদের উগলে উঠতেছে না, উতরে উঠতেছে না যে হায় হায় আমাদের হিন্দু ভাইয়েরা মারা গেছে, হিন্দু মন্দির ভেঙে গেছে, মন্দিরে পানি ঢুকে গেছে, এ সমস্ত কোনো কথা এখন তাদের থেকে আসতেছে না। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করেন। তাহলে আমরা তাদের পাশে দাঁড়াতে রাজি আছি তো ইনশাআল্লাহ? হাত উঁচু করে দেখান, রাজি আছি তো ইনশাআল্লাহ? শুধু হাত উঁচু করে দেখালে হবে না, নিজেদের সামর্থ্যের সর্বোচ্চটা দেওয়ার চেষ্টা করতে হবে ইনশাআল্লাহ।